মনোযোগের সাথে শুনবেন। এই এত বড় বিরাট পৃথিবী দেখে আমি পাগল হয়ে গেলাম। তাহলে মালাকুল মউতরে দেখা গেল না, নিয়ে গেছে সত্য। রূহ আছে এটাও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল সেও হুকুমদাতাও সত্য, যেই জগতে নেওয়া হলো সেই জগৎটাও সত্য। এই জন্য আমরা তো আমার নিজেকেই দেখি নাই, আল্লাহ দেখার ইচ্ছা কেমনে করব? সাহাবীরা বসে বসে গবেষণা করতেছিলেন, আল্লাহ দেখতে কেমন, কত বড়, কবে সৃষ্টি, আল্লাহ কবে থেকে, আল্লাহ শেষ আবার কবে, এগুলি নিয়ে গবেষণা করতেছিলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহ নিয়ে গবেষণা করিও না, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তখন আয়াত নাজিল হয়ে গেল, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আমার, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সবকিছু নিয়ে উম্মতকে বলেন, তারা যেন তাফাক্কুর করে, তারা যেন চিন্তা করে। এরপরে তারাই বলে ফেলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন নাই। আল্লাহ কারণেই সৃষ্টি করেছেন, কোনো সৃষ্টি বিনা কারণে আল্লাহ সৃষ্টি করেন নাই। কারণের কারণেই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ সৃজন করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। পাবনাবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আপনি বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আল্লাহ আছে বুঝবো কেমনে? বলে, কি করলে তুমি বুঝবা যে আল্লাহ আছে? তুমি কিভাবে বুঝতে চাও যে আল্লাহ আছে? তখন জুলকারনাইন বললেন, ওই যে বোবা প্রাণী যারা কথা বলে না, ভেড়ার পাল, ওই ভেড়ার দলেরা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমি জুলকারনাইন বিশ্বাস করে নেব আল্লাহ আছে। সুবহানাল্লাহ কোন? কিসের দল? ভেড়ারা কি কথা কয়? গরু কথা বলে, ছাগলেও তো বলে না। তো ভেড়া যেহেতু কথা বলে না, ওর তো জবান নাই, অবলা প্রাণী, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আমি বুঝবো যে আল্লাহ আছে। আর যদি না বলে তাহলে বুঝবো তোমার আল্লাহ মিথ্যা, তুমি মিথ্যা। চ্যালেঞ্জ সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে ভেড়াল পারে ডাকো, যাই বলো নবী ইব্রাহিম তোমাদেরকে ডাকছে। তো নবী ইব্রাহিমের ডাক শুনিয়া ভেড়ার পাল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কাবা শরীফের কাছে আসছে। মারহাবা কর। তখন কাবা শরীফ কি করতেছে? গাঁথতেছে। ভালো করে শুনে যান, এই কাবারও ইতিহাস আছে, কাবারও ইতিহাস আছে। কাবা শরীফ তখন গাঁথতেছে। কাবা শরীফের যে গিলাফ চড়িয়েছিলেন সেটার ইতিহাস আছে, কে প্রথম গিলাফ চড়িয়েছিল, বুঝতে পারছেন? প্রত্যেকটা ঘটনার ভিতরে রহস্য আছে, অবশ্যই আল্লাহর ভেদ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভেড়ার দল, তোমরা বলো, আল্লাহর কালেমার সাক্ষী দাও। তখন ভেড়ার সবাই একসাথে জবান খুলে বলতে লাগলো,
লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? জোরে বলেন আসেনি? এক বেদুইন এসে রাসূলকে বলতেছে, হুজুর আপনি যে নবী প্রমাণ কি? বুঝেন, আপনি তো নবী, তো প্রমাণ কি? তো নবীজি বললেন, বেদুইন তুমি কি প্রমাণ চাও? বলে হুজুর ওই যে গাছ আছে, আপনারা যারা সৌদি আরবে গেছেন, যা দেখবেন মরুভূমিতে, পাহাড়ে, কোনাকাঞ্চিতে বিভিন্ন জায়গায় বাবলা গাছের মতো গাছ আছে। এগুলি খুব শক্ত এবং অল্প পানিতেও বেঁচে থাকে, মরুভূমির ভিতরে টিকে থাকে। যত প্রচন্ড রোদ হোক এটা মরে না সহজে, এটা জেতা থাকে, এমনি খাড়া হয়ে থাকে। বিরাট শক্ত গাছ, বাবলা গাছ। তো নবীজিকে বেদুইন বলল, হুজুর ওই গাছে যদি আপনার সামনে হেঁটে হেঁটে এসে কালেমার সাক্ষ্য দেয়, তাইলে আমি বুঝবো আপনি নবী। একসাথে দেখেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, গাছে কি হাঁটে? কিন্তু আজকে হাঁটবে। বলে কারণ কি? উনি যদি নবী হয় তাহলে উনি বললে গাছে হাঁটবে। উনি যদি নবী হয় তাহলে উনি বললে গাছে কথা বলবে। গাছের তো জবান নাই, আছে জবান নাই, কিন্তু উনি বললে বলবে, কারণ উনি নবী। ভালো করে বুঝে যান, এটা মারিফতের বিদ্যা, এটার নাম মুজেজা। নবীদের জন্য মুজেজা, আর ওলিদের জন্য হচ্ছে কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন জায়নামাজ বিছাইছিলেন সুরমা নদীর উপরে, আচ্ছা বলেন তো পানির উপরে কি জায়নামাজ ভাসে? সেই জায়নামাজের উপরে উনি দাঁড়ায় নামাজ পড়লেন। আচ্ছা বলেন, একটা মানুষ কি জায়নামাজে দাঁড়ায় পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় থাকতে পারে? ওটা ডুবে যাবে না? তো ডুবে যাবে, কিন্তু দাঁড়ায় রয়েছেন। বলে কেন? উনি ওলি। একসাথে বলেন, উনি কি? যারা বলেন উনি কি? এরকম ঘটনা ইরাকের দজলাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জীবনে ঘটেছিল। এক বহাসে খলিফা হারুনুর রশিদের জমানাতে হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, জায়নামাজ আনেন, আজকে দজলা নদীর উপর আমি নামাজ পড়বো। জায়নামাজ এনে দজলা নদীর উপর বিছাইয়া উনি পানির উপরে নামাজ পড়লেন, পুরা জোহরের নামাজ। নামাজ শেষ করে বললেন, এ খ্রিস্টানরা, তোমরা যারা আজকে বহস করার জন্য আসছো, তোমরা যদি কলিজায় সাহস থাকে আর তোমরা যদি হকের উপরে থাকো, তাহলে তোমরাও আসো এই জায়নামাজ বিছাইয়া অথবা কাপড় বিছাইয়া তোমরাও নদীর উপরে ভাসতে ভাসতে দজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস স্টেজে হবে না, আজকে বহস হবে দজলা নদীর উপরে। দেখি কে হক আর কে বাতিল। যদি তোমরাও দজলা নদীর মাঝখানে আইসা আমার সামনে বহসে দাঁড়াইতে পারো, তাহলে আর বহসে টিকতে পারো, তাহলে বহস হবে। আসো, বহসের সাহস আজকে দেখে যাই। তখন খ্রিস্টান ডাকবে, আমরা তো পারতামই না, আমরা 14 পুরুষেরও ক্ষমতা নাই। একসাথে কেন আল্লাহু আকবার। অলিদের ভাওয়ার আসেনি? অলিরা শুধু তলোয়ারের জোর দিয়ে ইসলামের দেশে আসে নাই। কেউ যদি মনে করেন যে একবারে বোমা সিটটা ফুটিয়া বন্দুক দিয়ে গুলি চুলি করিয়া শক্তি প্রদর্শন করে ইসলাম একবারে কায়েম করে ফেলবো, সাতার আশা ঘুরে বালি, আল্লাহর অলিরা যা করছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি তা পারবেন না। অলিরা দেশে ইসলামের জন্য যা করছে আমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবো না। তার একটু ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দেই। সারা বাংলাদেশে আলেম আছে কত জানেন? 40 লক্ষ। কত লক্ষ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, থাই, আপনার কি বলে ভুটান, নেপাল দিয়ে এই অঞ্চলে আলেম আছে মিনিমাম 60 থেকে 70 লক্ষ। 70 লক্ষ আলেম আছে। লক্ষ লক্ষ মসজিদ আছে। পুরা ঢাকার শহর মসজিদের শহর। বাংলাদেশে কত লক্ষ মসজিদ আছে হিসাব নাই। ভারতে, পাকিস্তানে, বিভিন্ন দেশে মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করে, প্রত্যেক ইউটিউবে ওয়াজ করে, পত্রপত্রিকা আছে, ফেসবুক আছে, এই ইউটিউব আছে, সভা সেমিনার আছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছে। মুসলমান হয়েছে কয়জন বলেন? গড়ে কয়জন হয়েছে? আপনি যদি 100%-এ 1% ধরেন তাও হবে না। 1% আপনি ভাগ করেন, তার ভিতরে একবারে মাইনাস দিয়ে যদ্দূর আছে তদ্দূর হইতে পারে। কিন্তু খাজা বাবা আজমিরের সময় ইউটিউব নাই, সভা নাই, সেমিনার নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, ওয়াজ নাই, নসিহত নাই, মুসলমান নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু ছিল না। তাহলে তিনি কি ওয়াজ করলেন যে ওনার সময় ওনার কাছে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো? একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে উনি একা যা করছে আমরা এই 70 লক্ষ তা পারিনি।
কি আসতে কনকে জোরে বলেন। উচিত কথার ভাত নাই, কি কথা ঠিক আছে না? উচিত কথায় মহাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই জন্য তোমরা ফির মাসে অলিরা কি করছে? আরে মেয়ে অলিরা যা করছে আপনি 14 পুরুষ চেষ্টা করলেও তা পারবে না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এদেশে ফুরফুরার হুজুর কেবলা যখন আসছেন, ওনার সাথে যখন আসছেন, তারপরে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ যখন আসছেন, তখন এদেশে কি এত মাদ্রাসা ছিল? না। হ্যাঁ না। ওনাদের ওয়াজ শুনে শুনে মানুষ আমল করত। আসতে কই না জোরে বলেন। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ থেকে শুরু করে ওনার পরবর্তীতে যারা আসছে, তখন এদেশে এত মাদ্রাসা মক্তব ছিল না। খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ সিরাজগঞ্জের এনায়েতপুরি আসছে, তখন কি এত মাদ্রাসা মক্তব ছিল? ওনাদের কাছে মুরিদ হয়ে বায়াত নিয়ে মানুষ জিকির করতো, নামাজ পড়তো, মিলাদ পড়তো, দুরুদ পড়তো, কান্নাকাটি করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর দ্বীন ইসলাম মেনে চলতো। কথা কন না, ঠিক আছে কিনা? তাহলে ওনাদের খেদমতে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা ছোট করে দেখে তারা মূলত এই অল্প আত্মার, ছোট আত্মার অধিকারী। কথা ঠিক আছে না ভাই? ছোট্ট আত্মার অধিকারী, আত্মা ছোট। আরে বীর ভালন, এত কথা কওয়া লাগবে না। ওরা আজকে ঈদের আনন্দ হয়েছে, বাপের পকেট, চাচার পকেট, দাদার পকেট, নানার পকেট, খালা ফুফা যদি থাকে তো তারও পকেট থেকে কাটবে। আজকে সব পকেট কাটবে। আজকে যত পকেট আছে কাটার দান্দা, কোথার থেকে টাকা বের করা যায়। ওরা আজকে খুশি, তবে আর এক গ্রুপও খুশি। বলে কারা? কবরওয়ালারা। এই বাচ্চাদের থেকে এরা বেশি খুশি। সব রুহুগুলি কবরের উপর বসে রয়েছে। আমার সন্তান আজকের মাহফিলে গেছে, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু হতভাগা দোয়া করেও না, দোয়া মানেও না। এটা হতভাগা। এটার নাম কি? হতভাগা, হতসারা, হতভাগা, বদকপাইলে। দোয়া মানলেও না, দোয়া করলেও না, বাপমার হক আদায় হইলেও না। আপনাদেরকে বলে দিয়ে যাই, কাবা শরীফের ইমাম সাহেব হয়েও যদি 40 বছরও নামাজ পড়ে কাজ হবে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহর দরবারে তার পিতা মাতা বলে, আল্লাহ আমার সন্তান কাবার ইমাম ছিল কিন্তু আমার হক আদায় করে নাই, শেষ। একসাথে বলেন কি? শেষ। 40 বছর কাবা শরীফে নামাজ পড়লেও কাজ হবে না। 40,000 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না। 40 কোটি বছর যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে তাও কাজ হবে না। হিসাব সহজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ নবী বললেন, বেদুইন তুমি গাছের যা বলো গাছ, নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে চলে গেলেন, গাছ নবী তোমাকে ডেকেছেন। এই কথা শুনিয়া গাছ ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিয়া তার সমস্ত ডাল, তার সমস্ত ওই গোড়ানির যত শিকড় বাকড় আছে সব মাটির ভিতর থেকে উঠাইয়া ওই শিকড়গুলি দিয়ে গাছ হেঁটে 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 আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া তার সমস্ত ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীজির সামনে দাঁড়ায় গেল। আল্লাহ নবী বলেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ যখন কালেমার সাক্ষ্য দিল, নবী বললেন, বেদুইন গাছে তো কালেমার সাক্ষ্য দিয়েছে, তুমি কালেমা পড়ো। বেদুইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গাছ হেঁটে হেঁটে তার স্থানে পুনরায় আবার যে বসে যায় তাহলে আমি কালেমা পড়ব। নবী বললেন, গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। গাছ তার শিকল দিয়ে বাকল দিয়ে হেঁটে হেঁটে তার স্থানে চলে যাইয়া ওই গাছ ওইখানে দাঁড়ায় গেল। ওইখানে দাঁড়াইয়া গাছ স্থাপন হয়ে গেল। বেদুইন আর দেরি করলো না, সাথে সাথে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী সত্য না মিথ্যা? বেদুইন কালেমা পড়ে ফেলল। আবু বকর সিদ্দিক রাতের আধারে স্বপ্ন দেখে আকাশের চাঁদ আর সূর্য এসে নবীজির কোলের মধ্যে এসে, কোলের ভিতরে এসে, নবীজির কোলের মধ্যে এসে আবু বকর সিদ্দিক চাঁদ আর সূর্য কোলের মধ্যে চলে আসছে। ওনার চাদর দিয়ে উনি চাঁদ আর সূর্যকে ঢেকে ধরলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, আশ্চর্য স্বপ্ন, জীবনে তো এরকম স্বপ্ন কোনোদিন দেখি নাই। সিদ্দিক আকবর সকালবেলা সিরিয়াতে এক পাদ্রীর কাছে চলে গেলেন। সিরিয়াতে প্রচুর পরিমাণে খ্রিস্টানদের বসবাস ছিল, অর্থাৎ শাম বলা হতো বর্তমান ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, এই অঞ্চলটাকে বলা হতো শাম, লিবিয়া, লেবানন সহ। লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল যে জায়গা দখল করে নিয়েছে ওটা তো ইসরায়েল কোনো রাষ্ট্র না, ওটা তো দখলদার। কথা ঠিক আছে কিনা? ওটা তো মূলত কোনো রাষ্ট্র না, দখলদার। এটা ছিল ফিলিস্তিন। আর প্রাচীন এই অঞ্চলের নাম ছিল, এটার নাম ছিল হচ্ছে হারান। হারান বলা হতো, একবারে প্রাচীনকালে এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো। খুব মনোযোগ দিবেন। এই ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, জর্দান, সিরিয়া, এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। শাম, এই শাম দেশে আগে খ্রিস্টানদের বসবাস ছিল বেশি। তখন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যাইয়া হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আমি গতকাল রাত্রিবেলা এই স্বপ্ন দেখছি, তুমি কে তাবির ব্যাখ্যা করে দিতে পারো? পাদ্রী ডাক দিয়ে বলল, স্বপ্ন কি বলতো? বলে, রাতের আধারে আকাশের সূর্য এবং চাঁদ আমার কোলের মধ্যে আসছে, চাদর দিয়ে আমি ঢেকে ধরে রাখছি, স্বপ্নখানা দেখলাম, বলো তো স্বপ্নের তাবির কি? তখন এই পাদ্রী ডাক দেয়, বলো তোমার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। তোমার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তুমি কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। আবু বকর, তোমার সৌভাগ্য, স্বপ্ন তুমি সত্য যদি দেখো তাহলে তুমি শুনে নাও, তোমাদের জমানাতে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তার বংশ হবে কুরাইশ, বনু হাশেম। এই বংশের থেকে শ্রেষ্ঠ বংশ আর পৃথিবীতে হবে না, এই পরিবার থেকে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে বলতে, জোরে জোরে একসাথে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বললাম? হাত নামান। যার বাবা মার নাম তাওরাতে জবুরে লেখা থাকে, যার বাবা মার প্রশংসা তাওরাত জবুর ইনজিলে করা আছে, তার বাবা মারে আজকে আমার মতো টুপিওয়ালা হুজুর কয় কাফের, জাহান্নামী। কি বুঝলেন? আপনি বুঝলেন? আপনি বুঝলেন? আপনাদের আঞ্চলিক ভাষায় বলতেছি, আপনি বুঝলেন? পাবনার আঞ্চলিক ভাষায় বলতেছে, বুঝলেন? যার আব্বা আম্মার প্রশংসা তাওরাতে জবুরে ইনজিলে লেখা আছে, তার আব্বা আম্মারে আজকে 1450 বছর পরে আইসা কাফের জাহান্নামী বানাইয়া সেই টুপিওয়ালা হুজুর জান্নাতের আশা করে, চিন্তা করে মরে গেলে 80টা হুর পাবো। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে কে, দোস্ত তুই আমার থেকেও বড় চিটার। শয়তানে দূরে দাঁড়ায় চিন্তা করে, আমি তো এরকম চিটারি করিনি, তুই আমার থেকে বড় চিটারি করতেছি। কি আশ্চর্য দুনিয়াতে বাস করে, চিন্তা করেন তো আপনি। এই জন্য অলিদের রাস্তা হলো হকের রাস্তা। কথা ঠিক আছে কিনা? অলিদের রাস্তা কিসের রাস্তা? হকের রাস্তা। এই রাস্তা আপনাকে জান্নাতের পথ বাতলাবে। আল্লাহু আকবার। কিসের পথ বাতলাবে? বেহেশতের রাস্তা বাতলাবে। অলিদের রাস্তা হলো বেহেশতের রাস্তা। ভালো করে শুনে নেবেন পাবনাবাসী। এবার পাদ্রী ডাকতে বলতেছে, আবু বকর আপনি চলে যান, আপনাদের দেশে যদি সন্তান আসে, এই নবীর আগমন হয়, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে, আপনি হবেন তার সাহাবী।
এবং আপনি হবেন তার প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। তাওরাতে, জবুরে, ইনজিলে যেইভাবে লেখা আমি সেইভাবেই আপনার বর্ণনা বাতলাই দিলাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হযরত আবু বকরের কথাও তাওরাত, জবুর, ইনজিলে আছে। এই জন্য নবীদের পক্ষে থাকা এটা কিন্তু তকদির লাগে, এটা বাজেট লাগে। একসাথে বলেন কি লাগে? এই আমাদের প্রধানমন্ত্রী ভোটাভুটি হয়ে নির্বাচন হয়ে একজন প্রধানমন্ত্রী হয়েছে, কথা ঠিক আছে না? এমপি যিনি হয়েছেন তিনিও ভোটাভুটি হয়ে নির্বাচন হয়ে এমপি হয়েছে, কথা ঠিক আছে না? তো অলি হওয়ার জন্য কি ভোটাভুটি লাগে? অলি হওয়ার জন্য কিন্তু ভোটাভুটি সিস্টেম নাই। অলি হওয়ার জন্য নির্বাচিত হয়ে আসে। কোথার থেকে? ওর রবের পক্ষ থেকে নির্বাচিত হয়। কে অলি হবে? আল্লাহু আকবার। কে অলি হবে একটু ওনার কাছ থেকে নির্বাচিত হয়, ওনার কাছ থেকে নির্বাচিত হয় যে কে অলি হবে আর কে অলিদের সঙ্গী হবে সেটাও নির্বাচিত হয়। কারণ পৃথিবীতে বহু মানুষ শাহরুখ খানকে ভালোবাসে, সালমানকে ভালোবাসে, ওই বেডিকার ল্যাংটে বেডিকার জন্য মহাব্বত নিয়ে দৌড় ভাইরে পাগল হয়ে যায়। দুনিয়াতে বহু মানুষ আছে ওই খেলোয়াড়রে ভালোবাসে, যেমনি চুল কাটে এমনি চুল কাটে, যেমনি পোশাক পরে এমনি পোশাক পরে। আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা অলিদের দলভুক্ত হইতে পারছি, কথা কন না ঠিক আছে কিনা? এটা আমাদের সদ্য পুরুষের ভাগ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়াতে যদি আপনি গান জুটির সাথে মহব্বত রাখেন তাহলে ফিরি ফিরি গাঞ্জা খাইতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রেম হলো গান জুটির প্রেম, খুব মারাত্মক প্রেম। ও আপনার প্রথম প্রথম ফিরি ফিরি গাঁজা খাওয়াবে, দোস্ত খা, বাবা খাবে গাঁজা খাবে, হিরোইন খাবে, বিড়ি খাবে, দোস্ত খা। দোস্ত খা কয়ে আপনার দলে যদি একবার বিলাইতে পারে পরে আপনি নিজেই বাপের টাকা খরচ করিয়া, বাপের টাকা চুরি করিয়া, মার পকেটে চুরি করিয়া, মার গহনা বিক্রি করিয়া, বোনের সম্পদ বিক্রি করিয়া, বাপের সম্পদ বিক্রি করিয়া তারপরে নিজেও গাঁজা খাবেন, দোস্তরও খাওয়াবে। এটা হলো গাঁজার ফজিলত। কি কথা কন না? এটা কি গাঁজার ফজিলত? আপনাদেরকে বুঝাইতেছি আজকে, ভালো করে শুনে। এটার নাম কি জোরে বলেন? এখন যদি আমি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেই আর এই পেশাব মিশ্রিত চা আমি এখন খাই, আপনারা আমার ওয়াজ শুনবেন? হ্যাঁ, আপনাদেরকে যদি বলি যে ভাই আপনারা খান, আপনারা শুনবেন? কারণ কি, এটা খাওয়ার সাথে সাথে এই পেশাব মিশ্রিত পানি খাওয়ার সাথে সাথে আমার শরীরটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তা আমার ভিতরে নাপাক হয়ে গেল। একসাথে বলেন কোন জায়গায় নাপাক হলো? ভিতরে যখন নাপাক হয়ে গেল তাহলে বাইরে আপনি যত ওযু করেন ভিতরের নাপাকি কিন্তু দূর হয় না। এই জন্য যারা নেশা করে তারা সবসময়ের জন্য নাপাক থাকে। কারণ নেশা এমন একটা জিনিস, ও না খাইলে ওরে ছাড়ে না, খাইতেই হবে। মদ যে খাওয়া অভ্যস্ত তার মদ খাইতেই হবে, যে গাঁজা খায় তার গাঁজা খাইতে হবে। আপনাদেরকে বুঝাই, তার শরীর 24 ঘন্টা নাপাক থাকে, 24 ঘন্টা নাপাক থাকে। ওই অবস্থায় একবারও যদি আল্লাহকে ডাক দেয় তাও কবুল হবে না। 24 ঘন্টা নাপাক থাকে। ওই অবস্থায় যদি ওই নাপাক ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নেই। এই জন্য নেশা এত ভয়াবহ জিনিস। আপনাদেরকে আরো বুঝাই, যে ব্যক্তি সুদ খায়, কি খায়? সুদ খায়। গ্রামীণ ব্যাংকের মতো যে ব্যক্তি সুদ খায়, ভালো করে শুনে নেন, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি নাপাক থাকে। একসাথে বলেন কি থাকে? না, আস্তে করে ফেলেছেন, জোরে বলেন কি থাকে? না, জোরে বলেন কি থাকে? নাপাক থাকে। বলে কারণ তার উৎস হারাম। একসাথে বলেন তার উৎস কি? হারাম। এখন আপনারে আমি, আমার সাথে আপনারা মক্কায় গেলেন, ধরেন পছন্দ করলেন ফরিদি সাহেব অত্যন্ত সুন্দর ওয়াজ করে, ওনার সাথে গেলে মক্কার অনেক কিছু দেখা যাবে, হজটাও ভালো হবে, ওনার সাথে ঘুরে গেলে দোয়া খায়ের করবো, কান্নাকাটি করবো, ভালো হবে না। তো ফরিদি সাহেবের সাথে হজে যাবো, তো আমি আপনাদেরকে হজে নিলাম, এই আমার সাথে আপনারা মক্কায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন। তো একদিন আমি বললাম ভাই আপনাদের জন্য আজকে শুয়োরের গোশত আনছি, ধরেন আর কি, শুয়োরের গোশত দিয়ে আপনাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে, কাচ্চি রান্না করে খাওয়াবো, আপনারা খান। কোনো হাজি খাবে? কেন? জোরে বলেন হারাম। একসাথে বলেন কি? জোরে বলেন কি? কারণ হাজি জানে এই হারাম খাইয়ে আমি কাবা শরীফে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। তাহলে শুয়োরের গোশত নাপাক, গাঁজা নাপাক, ইয়াবা নাপাক,
হেরোইন নাপাক, মদ নাপাক, নেশাদ্রব্য নাপাক, সুদ নাপাক। কি কথা কন না কেন? এইগুলি খাইয়ে কেউ যদি নামাজে যায়, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, দোয়া হবে না, দুরূদ হবে না, কোনো কিছুই কবুল হবে না। আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ তার চেহারার দিকেও তাকাবে না, নাপাক ব্যক্তির চেহারার দিকেও আল্লাহ তাকাবে না। এই জন্য খুব সাবধান। আর যারা গাঁজা বেচে খায়, একসাথে কারণ যারা গাঁজা